লোক দেখা আমি নিজে দেখছি আমার এই দুই চোখে কোরবানির গরু কিনছে বেড়া আমিও কিনছি গরু এক লগে হাসিলের জায়গার মধ্যে ওই যে হাসিল করে যে এবারে এনে দাঁড়াইছে আমিও দাঁড়াই না পাশে হেবড়ার নাম হাসিল 200 টাকা তো হাসিলে ফোলায় ওটার নাম ওটা দেখছি নে ওটার নাম লিখছে আর মনে করেন নাম লেখার পরে এবার নামটা দেখছে দেখে ফোলারে এক ধমক দিস সুন্দর করে নাম লেখ বেটা সুন্দর করে নাম লেখ হেইতে কইতে আছে কয় আচ্ছা আমি তো আপনার নাম তো এইটাই আমি জানি তো এটাই তো আপনার নাম লিখলাম তো এটা আলহাজ লেখ আলহাজ আলহাজ লেখ সুন্দর করে নাম লেখ টের ভাওনা তো টেয়া পয়সা কেমনে যা 5 লাখ টাকা খামখেয়ালি বেটা এটা আচ্ছা বলেন আপনি এটা কি কি সুন্দর করে নাম লেখাইলেন কি তাই 200 টাকার এই হাসিলের কাগজের মধ্যে আপনার আলহাজ লিখলেই কি আর না লিখলে কি কাগজটা দিয়ে কি আপনি পানি চুবাইয়া খাইবেন হ্যাঁ বলেন আল্লাহর জন্য হইতে হবে কার জন্য হইতে হবে আল্লাহর জন্য ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা রব্বুল আলামিন বলে তোমরা যারা আমি আল্লাহর সাক্ষাৎ পরকালের মুলাকাত চাও তাদেরকে 2টি কাজ করতে হবে। 1 নাম্বার সব আমল বিশুদ্ধ করতে হবে ফালিয়ামাল আমালান সালিহা সালিহা মানে বিশুদ্ধ প্রত্যেক আমল করা চাই বিশুদ্ধভাবে। 2 নাম্বার ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আল্লাহর ইবাদতের সাথে মধ্যে আল্লাহর সাথে আর কাউকে মিলাইতে পারবা না শুধুই আল্লাহর জন্য শুধুই কার জন্য এই 2 জিনিস ফামান কানা ইয়ারজু লিকা রাব্ব আল্লাহর সাক্ষাৎ যদি পেতে চাও জান্নাত যদি পেতে চাও আল্লাহর সাক্ষাৎ পাবে কে জান্নাতি হবে যে জান্নাতি হবে যে আল্লাহর সাক্ষাৎ পাবেই সে এটা একটার সাথে কি অঙ্গাঙ্গি ভাবে কাগজের এই পিটো আল্লাহর সাক্ষাৎ পাইছে যে সে বুঝা গেল সে জান্নাতি হইছে আর জান্নাতি হইছে যে সে বুঝা গেল সে আল্লাহর সাক্ষাৎ পাবেই পাবে। এই জন্য আমরা গুরুত্ব দেন বিষয়টাকে। একটা কথা কমপক্ষে বুঝে নিলেন যে আমার সহি শুদ্ধ করা দরকার। নামাজ প্রতিদিন পড়েন, তাসবিহ প্রতিদিন পড়েন, আত্তাহিয়াতু প্রতিদিন পড়তে হয়, কেন ঠিক করবেন না? সময় বের করেন দুনিয়ার প্রয়োজনে শত ব্যস্ততার ভিতরে দিয়েই তো আমরা সময় বের করি কি না বলেন? তো আখিরাতের জন্য বের করবেন। আপনার আখিরাত, আপনার কবর, আপনার কবর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরে দ্বীন শিখাইছে আমাদের, দ্বীন শিখাইছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসা মানে কি তাবারুক শুধু ফু দিয়া দিছে, তাবিজ দিয়া দিছে, এই তাবিজ চাইয়া আবার এরপর রোলারা লেখা লইবা, এই এতটুকুর জন্য নবী 23 বছরে তিনি শুধু সমস্ত সাহাবীরে একটা একটা তাবিজ লিখে দিছে, এই তো না। সবাই এক গ্লাস করে করে পানি ফু দিয়া সারছে, এই তো না। তো 23 বছরে তিনি 24 ঘন্টার জিন্দেগি সাজায়া দিয়ে গেছে। হাসি কান্না আনন্দ বেদনা, হ্যাঁ, আলো অন্ধকার, রোদ বৃষ্টি, সকাল দুপুর, গভীর রাত, দিনের আলো, ঘর পরিবার, স্ত্রী সন্তান, ছেলে মেয়ে, বাজার ব্যবসা, আয় রোজগার, উপার্জন, লেনদেন, হ্যাঁ, পেশাব পায়খানা, অজু গোসল, আহার নিদ্রা, চলা ফেরা, দাঁড়ানো বসা, শোয়া উঠা, কোন জিনিস আছে যে ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নাই? বলেন এমন একটা জিনিস আছে কি কোনো? কিচ্ছু। সকল ব্যাপারেই তিনি পূর্ণভাবে দ্বীন বুঝাই দিয়ে গেছেন, সুন্নাত বুঝাই দিয়ে গেছেন আল্লাহর পক্ষ থেকে। আর আমাদেরকে বলছে এটাকে অনুসরণ করুন। এই কথাটাই আমি আপনাদের সামনে এই আয়াতটার মধ্যে পড়ছি। 2টা কথা এই আয়াতের মধ্যে, আমি শুধু এটুকু কথাই বললে আমার কথা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের 5 নম্বর পারা
4 নম্বর সূরা। সূরাটা নাম হলো সূরায়ে নিসা। এই সূরার 64 নম্বর আয়াত। বলতেছি, আল্লাহ তাআলা বলেন, ওমা আরসালনা মির রাসূলিন। আল্লাহ তাআলা বলেন, আমি যাকেই এই পৃথিবীতে যতজনকেই রাসূল হিসাবে পাঠিয়েছি, আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1.25 লাখ নবী রাসূল আল্লাহ পাঠাইছেন, কিংবা তার চাইতে বেশি হইতে পারে, কমও হইতে পারে, কিন্তু প্রথম জন আদম, আখিরি নবী আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং এর মাঝখানে যতজন সমস্ত নবী এবং রাসূলকে আল্লাহ বলেন, কেন পাঠাইলাম? কেন পাঠাইলাম? কেন আদম পাঠাইলাম? কেন নূহকে পাঠাইলাম? কেন হুদ, সালেহ, শুআইব, ইব্রাহিম, ইসমাঈল, ইয়াকুব, ইউসুফ, মূসা, ঈসা, এই হাজারো লাখো নবী রাসূল আমি আল্লাহ কেন পাঠাইলাম? আল্লাহ তাআলা বলেন, এইটার জবাব এখানে আল্লাহ দিয়েছেন, ওমা আরসালনা মির রাসূলিন, একজনকেও আমি রাসূল হিসাবে পাঠাই নাই অন্য কোন উদ্দেশ্য কেবলই একটা, ইল্লা লিয়ুতাআ বিইذনিল্লাহ, আমার আদেশে আমার বান্দারা যেন তাদের আনুগত্য করে। এই এক উদ্দেশ্য, ইল্লা লিয়ুতাআ বিইذনিল্লাহ, যেন তাদেরকে কি করে? আনুগত্য, লোকেরা যেন তাদের আনুগত্য, এই উদ্দেশ্যে বিইذনিল্লাহ, আল্লাহর আদেশ। তাইলে আদম থেকে নিয়ে আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী এবং রাসূলকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। যেই নবীকে যেই সময় পাঠাইছেন, ওই অঞ্চলের, ওই নবীর যুগের ওই মানুষদেরকে বলছেন, তাকে পাঠাইলাম শুধু এই উদ্দেশ্যে, তোমরা তার 24 ঘন্টার জিন্দেগি অনুসরণ করো। তাহলে আপনি পিছনের নবীদের কথা আগে বাদ দেন, আমরা আমাদের নবীর কাছে চলে আসি, যেহেতু আমরা আমাদের নবীর আখিরি নবীর উম্মত। তাহলে আমাদের আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য প্রেরিত হয়েছেন। আর কেন আল্লাহ পাঠাইছেন? আমরা যেন তার আনুগত্য। কি বলেন? এই কথাটা বুঝলেন কিনা কোন? আমরা যেন তার কি করি? আনুগত্য। ইল্লা লিয়ুতাআ, তাকে যেন আনুগত্য করে, তাকে যেন মানা হয়, তার যেন অনুসরণ করা হয়। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এই জন্য পাঠিয়েছেন, আগের নবীদেরকে। তাকে আমরা যেহেতু উনার উম্মত, এই জন্য বলতেছি উনার কথা। আর আমাদের নবীর বৈশিষ্ট্য কি? আমাদের নবীর একটা শ্রেষ্ঠতম বৈশিষ্ট্য হলো, 1.25 লাখ আম্বিয়ার যত বৈশিষ্ট্য, একা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব বৈশিষ্ট্য। হুসনে ইউসুফ, দমে ঈসা, ইয়াদে বাইদা দারি, আঁচে খুবা হামা দারন্দ, তু তনহা দা। আল্লামা ইকবাল বলছে, হে নবী, ইউসুফের সৌন্দর্য যদি তালাশ করি, মূসা নবীর মুজিজা যদি তালাশ করি, ঈসা নবীর মুজিজা যদি তালাশ করি, এভাবে একজন একজন নবীর মুজিজা যদি খুঁজে দেখি আপনার মাঝে, তো একা আপনার মাঝে সব খুঁজে পাই। তু তনহা দার, আপনি একাই সব, আপনি একাই সব গুণের অধিকার, আপনি একাই সব বৈশিষ্ট্যের অধিকার। সুবহানাল্লাহ। হ্যাঁ, তাহলে এই জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবী, সমস্ত রাসূল, সমস্ত আম্বিয়ায়ে কেরামের সমন্বয়কারী। ইয়াকুব ভাই আসছে, চিনছেন ওনারে? বক্তা, আমাদের বন্ধু, আমাদের ভাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। তো কি বললাম? আল্লাহ তাআলা বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন লিয়ুতাআ বিইذনিল্লাহ, আনুগত্যের জন্য। 60 বছরও বুঝিয়ে আত্তাহিয়াতুটা শুদ্ধ হইল না, আমার কি ডাকাইতো আমি? 50 বছরের মধ্যে আমনের বুঝি দুরূদ শরীফটা, দোয়ায়ে কুনুত, এটা শুদ্ধ করে পড়তালেন না, আপনি কি তো আসলে বলেন? আপনি কেমন শক্ত মানুষ! আপনি তো বড় শক্ত মানুষ, আপনার কলজা বড় পাথর কলজা মিয়া। এই জন্য দোয়া কালাম শুদ্ধ করতে হবে মিয়া সাহেব।
খামখেয়ালি করলে হইতো না। মানে ফানসা বাইয়া জিমাইয়া কথা কইলেই হবে না, লম্বা লম্বা ফাকনা আলাপ করলেই হবে না। দিন তামাশার নাম। আখেরাত এত সস্তা কোনো জিনিসের নাম নয়। জান্নাত কোনো মাংনা জিনিসের নাম না, এটা কোনো 10-5 টাকার খরচ না। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। আল্লাহ তাআলা বলছে, বন্ধু 24 ঘন্টা কখনোই আমি আল্লাহ থেকে গাফেল হয়ে নি। মনেই নাই আল্লাহর কথা, নামাজের কথা, আখেরাতের কথা, পরকালের কথা। সারাদিনে একবারও মনে পড়লো না এমনটা যেন না। এই ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, গাফিল হবেন না, গাফিলদের অন্তর্ভুক্ত হবেন না, গাফিলদের সাথে বসবেন না। যার সাথে বসলে চললে আখেরাতের কথা মনে হয় না, পরকালের কথা মনেই আসে না। শুধুই এই দুনিয়া, শুধুই এই খেলতামাশা, শুধুই টাকা পয়সা, অর্থবিত্ত, মাল দৌলত, এই নিয়ে। তো আল্লাহ তাআলা বলছে এমন মানুষের সাথে বসবেন। ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা, এই যে এটা কোরআনের আয়াত। আল্লাহ বলছেন, নবী, যার অন্তর আমি আল্লাহর জিকির থেকে গাফেল, আপনি তার অনুসরণ করবেন না, তার সঙ্গী হবেন না, তার সাথে বসবেন। অনেক মানুষ আছে, আপনারা খেয়াল করে দেখেন, 6 ঘন্টা 9 ঘন্টাও যদি আপনি তার সাথে থাকেন, চলেন, বসেন, একবার তার মুখ দিয়ে আল্লাহ খোদার কথা, এই ডাকাইতের মুখ দিয়ে বাইরে, বুঝেন না কথাটা? তার কাছে শুধু দোয়ান, ব্যবসা, বেচা কিনা, ভাত চাল ডাল, এই কাহিনী কিচ্ছা, মনে করে একটা জো উড়াই দিছে কথার, বিল্ডিং করছি, ইট আনছে কেমনে, ইট আনছে ভিজাইছে কেমনে, মেস্তুরি কত করে নিছে, ঠগাইছে কত, লাভ হইছে কত, ইটের হাজার ফুটছে কত, কেরিং লাগছে কত, হুদ্দা কাহিনী। মানে এই যে এটি কিত্তা কও তুমি, মানুষে বোঝে না। ইট বিল্ডিং করলে ইট আনবো, ইট একান্তে আনবো আর কি, এটি এইভাবে দাগ নম্বর, খতিয়ান নম্বর লইয়া এত কাহিনী। আচ্ছা, বুঝানোর কি আছে এটাতে? তারপর আমি বুঝছি না, তো আমি মনে করেন আমার বিল্ডিং এর থেকে আমি ইট বালু সিমেন্টের সব হিসাব আপনাদের দিলাম, ক্যান্টনমেন্টে আমার বাড়িতে কি লাভ হয়েছে আপনার এনে? ফালতু কথা না এগুলো। আপনারাও এরটা খেয়াল রাখবেন। অনেক মানুষ আমাদের এটা অভ্যাস, কি বলে কথাটা কোনো খবর নেই, কিত্তু শুনতেছেন আপনি কথাই, কেন শুনতেছেন? এই কাহিনীটা শুনি কেমনে বিদেশ পাঠাইছে, টাকা মিল করছে, টেয়া মিল হয় না, পরে আবার মিল হইছে, এরপরে গিয়া গাড়ি পায় না, পরে অনেকক্ষণ খাড়াই রয়েছে, তো অটো পাইছে, তো উঠছে, তো কুডি গেছে, হেনতে আরেক অটোতে চমুনি গেছে, হেনতে বাস একার যাইতে যাইতে একটা বাস ছাইড়ে দিছে, তো পরের বাসের লেগে বইয়া রয়েছে, ঢাকা গেছে। এটি কিতা আপনি কর না, এটি কোনো কথা নি না, কথা জাত। কি বললেন এগুলো? আস্তাগফিরুল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ তাআলা বলে, বান্দা তোমার জবান দিয়ে যেই কোনো শব্দ, কথা, আওয়াজ যাই বের হয়, আমার সর্বক্ষণ ফেরেশতা নির্ধারিত আছে, সে সেটা লিখে ফেল। তৎপর 1 সেকেন্ড যার কোনো ছুটি নাই, বিরাম নাই, বিশ্রাম নাই, ক্লান্তি নাই, অবসর নাই, এমন তৎপর সদা জাগ্রত ফেরেশতা লিখতেছে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, আম ইয়াহসাবুনা আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম। আমার বান্দারা মনে করে আমি তাদের গোপন কথা এবং গোপন পরামর্শ শুনতে পাই না। এই কেউ নাই তো? হ্যাঁ, আচ্ছা, তাহলে শুন। কিতে কেউ নাই মানে মানুষ এমনি কথা কয় না যে চারিদিকে তাকাই আবার জিঙ্গে কেউ নাই তো, ডাইনে বামে, আচ্ছা ঠিক আছে, জানালা টানা দাও, পর্দা টানা দাও, মানে কেউ কেউ যাতে না দেখে, কেউ যাতে না শুনে, এই জন্য জানালা টাইনা দাও। আমার একজন পরিচিত আছে, মানুষ আছে, উনি সব কথাই কব, কথাটা কিন্তু সিক্রেট, সব কথাই সিক্রেট, তো ওপেন কথা কোনটা? হ্যাঁ, এটা কিন্তু সবাই কম যাইতো না, ওই প্রত্যেকেরই উনি আবার এটা কয়।
তাইলে আল্লাহ তাআলা বলেন আমার বান্দারা মনে করে আমি তাদের গোপন কথা গোপন পরামর্শ শুনি না। আল্লাহ বলে বালা, হ্যাঁ আমি শুনি বান্দা। আর কি, বালা ওয়া রুসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন, শুধু আমি শুনি এতটুকু না, বরং 24 ঘন্টা আমার নির্ধারিত ফেরেশতারা তার প্রতিটা গোপন পরামর্শ লিখতেছে। ইয়াকতুবুন ওয়া রুসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন, আমার ফেরেশতাগণ তার পাশে থেকেই কি করছে। তাহলে গাফেল না, গাফেল না, গাফেল না। এই জন্য সকাল সন্ধ্যার এই তাসবিহগুলো একটা একটা করে শেখা দরকার। মুরব্বীরা আছেন, ভাইরা আছেন, এই 5 জন বসলে 5 জনই, 2 জন বলে 2 জন, আমার এতে কোনো সমস্যা নেই, বলতে থাকা। মাহবুব ভাই বলছেন আমি আজকে আমার বিটগড় বয়ান আছে এখন, তো বলছি আমি যাওয়ার সময় এনে একটু বয়ান করেন, ঠিক আছে চলেন, অসুবিধা কি, কবি এই ধার কবি ও ধার। তো আমার অনেক ঘুম চোখে রয়ে গেছে, মানে আমি এখানে একবারে আসা পর্যন্ত গাড়িতে বসে বসে ঘুমাইছি। ওই যে এয়ারপোর্ট থেকে মদিনা হইয়া আমি মদিনার থেকে আসছি কালকের আগের দিন, কিন্তু লম্বা জার্নি করতে হয়েছে, ফলে আমার ঘুম এখনো মানে যাইতেছে না, শেষ হইতেছে। যাই হোক, এই জন্য বললাম আপনাদের কাছে প্রথম অনুরোধ, তাসবিহগুলো শুধু আলেমদের পড়া দায়িত্ব না, আপনারাও শিখলে পারবেন। একটা একটা করে লিখে নেন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এটা আপনি 10 বার বলেন, 50 বার বলেন, ইনশাআল্লাহ পারবেন। আপনি কোন আমি তো পারি না, আপনি তো ফোর্সছেন না, আপনি পারেন না কিনা, এখন পড়েন, এখন পারবেন, কথা বলেন না, এখন শিখেন। যে বুড়ো হয়ে গেছি, বয়স হয়ে গেছে, হুজুর অনার এই সাফ দিলে ঝামেলা দিলে হইতো না, কেন? বুড়ো হয়ে গেছে জন আর ওইতোই না, তো মরেন না কেন? আপনি বাচ্চা রয়েছেন কেন? কমে তো খানা বন্ধ নাই, আপনি না বুড়ো হয়ে গেছেন, এখন আর এই আম কাঁঠাল ভাত মাছ গোস্ত ভাত এটি খাইয়া লাভ কি? আর আপনি না বুড়ো হয়ে গেছেন, এটি থুন না কা তো খানা দিয়ে বন্ধ নাই। হ্যাঁ, আপনার জিরবার সাধ্য কমছে না, সব তো খাচ্ছেন। দুনিয়া দুনিয়া কোনটা ভোগ করেন নাই বলেন? কোনটা ছেড়ে দিছেন? রুচি নেই কইয়ে কইয়ে তো সবই খান। তাহলে দুনিয়া তো ভোগ করছি আমরা। আপনি 100টা পারবেন না তাই বলি কি একটাও পারতেন না? 1000 দোয়া পারবেন না তাই বলি কি 10টাও পারতেন না আপনি? না, আমাদের কথা হইল আমি পারি না, আমি পারি না, আমার মাথাতে এটা ঢুকে গেছে, আমি পারি না অতএব পারবো না, খালাস। এই জেনারেল শিক্ষিত, স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া, ইউনিভার্সিটি পড়ুয়া অথবা সাধারণ কিছুই পড়ে নাই এমন মানুষ অনেকের মাথাতে এটা ঢুকা যে হুজুরদের এসব পড়া কোরআন কিতাব সূরা কেরাত দোয়া কালাম এটি যেহেতু একবার পড়ছি না, কাজে আর জীবনে পড়া সম্ভব না, পারতামও না, আর হইতো না। তো এটা তো আপনি ফায়সালাই নিয়ে নিছেন, তো পারবেন কেন? আপনি তো আগের থেকে আপনি দাঁড়াইবার আগেই তো সিদ্ধান্ত নিছেন আপনি দাঁড়াইতারেন না, তাইলে তো হইতো না। বাপ, এই কথাটা বুঝতে শেখেন, বুঝতে শিখেন। আমাদের কাছে কিতাব আছে, ওই কিতাবের মধ্যে লেখা আছে এই পৃথিবীতে ইসলামের ইতিহাসে অসংখ্য আল্লাহর প্রিয় বান্দা বুজুর্গদের জীবনী আছে, যারা ইন্তেকালের শেষ মুহূর্তে, ইন্তেকালের মুহূর্তে আর শেষ নিঃশ্বাস যাওয়ার টাইমেও কোরআন সুন্নার একটা জ্ঞানের একটা কথা শিখার চেষ্টা করছে, অথচ এখন মৃত্যু সজ্জা। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত ইমাম ছিলেন, হানাফি মাযহাবের সবচেয়ে বড় বিখ্যাত ইমাম, ব্যারিস্টার বলা হইতো ওনারে। কাজীউল কুজাত ছিলেন, প্রধান বিচারপতি ছিলেন পুরা ইসলামী খেলাফতের, এত বড় আলেম ছিলেন। উনি যখন একেবারে মুমূর্ষ,
মানে মৃত্যুর মুখে, অর্থাৎ আর রু যায় যায় অবস্থা। এই সময় একজন বুজুর্গ ওনারে দেখতে গেছেন। দেখতে যাওয়ার পরে উনি তাকে দেখেই, উনিও বড় আলেম যিনি দেখতে আসছেন ওনারে দেখেই উনি এই মুমূর্ষ অবস্থায় জিজ্ঞেস করছে যে বলেন তো, হজ্জের সময় মিনার মধ্যে শয়তানকে যে পাথর মারতে হয়, এটা কি বাহনে চড়ে, মানে ঘোড়া বা উট গাধার পিঠে চড়ে পাথর মারা উত্তম, নাকি দাঁড়াইয়া এমনি পায়ে হাইটা গিয়া পাথর মারা উত্তম? তো উনি বলতেছেন, হজরত আপনি মৃত্যু পথযাত্রী, আপনার যান যায় যায়, আপনি এটা দিয়ে কিরবেন, আপনি এটা দিয়া আপনার এটা কি দরকার যে পাথর মারবো? কেমনে কি গাদার পিঠে চইরা পাথর মারবো না হাইটে গিয়া পাথর মারবো, এটা আপনার দরকার আছে? উনি বলছেন, হায়, এই একটা কথাও এলেমের আমি যদি শুনে যাই তাইলে এটাও আমার জিন্দেগির সার্থক, এটাও একটা মাসআলা। দেখেন ফিকিরটা কি, দুনিয়া থেকে বিদায় নিচ্ছে কিন্তু ফিকির আল্লাহর দ্বীনের একটা মাসআলা কি করি, শিখে যাই, বলে যাই, শুনে যাই। এরকম বহু মানুষের জীবনীতে আছে যারা জীবনের শেষ মুহূর্তেও কিছু শেখার চেষ্টা করছে। এক শব্দই হোক, এক শব্দই হোক, একটা দোয়ার একাংশই হোক না, তাইলেও তো হবে, তাইলেও তো হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তার ভাইকে একটি কথার একটা অংশ দিয়া সাহায্য করে, তাইলেও আল্লাহ তাআলা তাকে সাদাকার সওয়াব দান করে। পুরা বাক্যটা বলে নাই, কিন্তু একাংশ বলছে, একাংশ। শাতরা কালিমাতিন, কালেমার একটা অংশ, একটা বাক্যের একটা শব্দের অংশ। এই জন্য আপনাদের কাছে আমি বললাম, এই আপনারা যে কয়জন বসছেন বুঝছেন আমার এই কথাটা, এখন থেকেই নিয়ত আমাদের মধ্যে শয়তানের ওয়াসওয়াসা বেশি, নফসের ধোঁকা বেশি। বয়স যার বেশি তার কিন্তু খামখেয়ালির মাত্রাও বেশি, গাফলতির মাত্রাও বেশি। অনেক মুসলমানের মধ্যে এটা তার কলিজার মধ্যে সে বসাই নিছে, আমি আর পারতাম, আমার কোরআন শরীফ অশুদ্ধ, এভাবেই থাক, আমার দোয়া কালাম অশুদ্ধ, এভাবে করে থাক, আমি আত্তাহিয়াতু সুন্দর করে পড়তে পারি না, কাজে আর পারি, খালাস পড়তে পারি। একজনের শুনলাম আজান দিতেছে, আজানের দোয়া, মানে আজানের পরে আজানের দোয়া এবার মাইকে কইল, শুনলাম। এবার এমনি গ্রামে খুব খ্যাতিমান মানুষ, আমি একদিন শুনছি উনি ফজরের আজানের আপনার পরে কি কয়, আজানের দোয়া, আল্লাহ সুবহানাল্লাহ, কি কইল এটা? এই 1450 বছরের ভিতরে বনো এত ভুল, এত অশুদ্ধ 1400 বছরের ভিতরে কেউ পড়ছে না আমার মনে হচ্ছে। তে বেটা এটা কি কইল? একেবারে অশুদ্ধের শেষ, কিন্তু মাতবুরিতে হেবড়া ওই গ্রামে সবাই আগে যেই কোনো কথা হেবড়াতে বেশি বুঝে এমন প্রাণী পৃথিবীতে 18,000 মাখলুকাতের মধ্যে নাই, আল্লাহর সৃষ্টির মধ্যে এমন এত বড় জ্ঞানী আর কেউ না, উনি সব বুঝে। আমি চিনি হেরে, কিন্তু আজানের দোয়াটাও কোনদিন শুদ্ধ বলতে পারে তো, তা আপনি কি জিনলেন, কি বুঝলেন আপনি বলেন? 60 বছরেও বুঝিয়ে আত্তাহিয়াতুটা শুদ্ধ হইল না, আমার কি ডাকাইতো আমি? পঞ্চাশ বছরের মধ্যে আমনের বুঝি দুরুদ শরীফটা দোয়ায়ে কুনুত এটা শুদ্ধ করে পড়তারলেন না, আপনি কি তো আসলে বলেন? আপনি কেমন শক্ত মানুষ, আপনি তো বড় শক্ত মানুষ, আপনার কলজা বড় পাথর কলজা বিয়া। এই জন্য দোয়া কালাম শুদ্ধ করতে হবে মিয়া সাহেব, খামখেয়ালি করলে হইতো না। এখানে ফানসা ভাইয়া ভাইয়া জিমাইয়া জিমাইয়া কথা কইলেই হবে না, লম্বা লম্বা ফাকনা আলাপ করলেই হবে না। দিন তামাশার নাম, আখেরাত এত সস্তা কোনো জিনিসের নাম নয়, জান্নাত কোনো মাংনা জিনিসের নাম না, এটা কোনো 10-5 টাকার খরচ না। অতএব
আজকে ইনশাআল্লাহ নিয়ত করেন সকাল সন্ধ্যার এই তসবিহগুলো মাহবুব সাহেবের কাছে আসেন আপনি, আইয়া বলে হুজুর আমার একটা কিছু লিখে দেন ভাই, আমনগো কারো ভাই কারো বাতি যায়, এবার তো আমনগোই ছেলে, তো লিখে নেন, একটা দোয়াই লিখে নেন না, একটা দোয়াই 15 দিন পড়েন, 50 দিন পরেন, আল্লাহ দেখবে যে আমার বান্দা শেখার চেষ্টা করতেছে, এই উসিলায় আল্লাহ মাফ করে দিবে। কিন্তু গাঁর তেরামি, গাঁর ফাঁক দিয়ে থাউন যে না আমি শিখতাম না বেটা, তোমার সমস্যা কি? না আমার কোনো সমস্যা না, আপনার সমস্যা মিয়া, আমার সমস্যা কি লেগে? আমারটা তো শুদ্ধ ইনশাআল্লাহ, আমি ঠিক করে লইছি, আমার অসুবিধা হইব কি লেগে? আপনার অসুবিধা হইব দেখে না মিয়া বলতেছি মিয়া আপনারে যে নামাজে অশুদ্ধ পড়া নামাজ ভঙ্গের 1 নম্বর কারণ। আপনি এখানে জিগান, এই মাদ্রাসা নুরানির বাচ্চারে জিগান, এখন জিগান, নামাজ ভঙ্গের কারণ 19টি, তার মধ্যে 1 নম্বর কারণ কি? নামাজে অশুদ্ধ কোরআন পড়া। তাহলে সূরা কেরাত যার অশুদ্ধ তার নামাজ হয় না, মিয়া টোটালি হয় না, কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। আপনি কইবেন আল্লাহ ভরসা, আল্লাহ মাফ করবে, আল্লাহ কইছি নি আমি মাফ করবো, আপনি এই কথাটা আমার দেখান, তাহলে আমি কানে ধরে বটনি লাগাম। আল্লাহ বলছি কিনা কোথাও যে তুই অশুদ্ধ পড়তে থাক বান্দা, আমি মাফ করে দেবো, এটা আল্লাহ কইছি নি? কথা বলেন না কেন ফরিদ ভাই? তো তাহলে হেবড়া কি বুঝে কয় এটা আল্লাহ ভরসা? আল্লাহ বলছি নি আপনি এটা আমার কোন যে আমি ভরসা তুমি অশুদ্ধ পড়ো? তাইলে অনেক মানুষের মুখে এটা শুনবেন, দেখবেন কথা কথা সিহন আলাপ করে আল্লাহ ভরসা চাই, মারতেন না চাই, আরে হুজুররা এরম হইতো লাগলে কথা কথায় কয় মাইক ফাইলে ইডি আমরাও কইলাম হইলে, আরে বাপরে ডি ফানসু আর ইয়ে না আর কি কথা, ডি বন বিরি আর কি, হ্যাঁ খামখেয়ালি, হ্যাঁ আপনার ভালোর জন্য বললাম, আপনি গুরুত্ব দেন। আপনি সবটা পারতেন না তাই বলে কিছুই শিখতেন না, কিছুই পড়তেন না। এই জন্য নিয়ম হইল, আরবিতে একটা কায়দা আছে, সেটা হলো মা লা ইউদরিকু কুল্লু লা ইয়াতরুকু কুল্লু, যে জিনিস সবটা অর্জন করা যাবে না এই কথা মনে করে সবটা ছেড়েও দেওয়া যাবে না। বুঝছেননি ফরিদ ভাই? মা লা ইউদরিকু কুল্লু লা ইয়াতরুকু কুল্লু, আমি পুরাটা গোলাই থাকতাম না, এর লাগে আমি পুরাটা ছেড়েও দিতাম না, আমি যেদূর পারি এদূর আগায় রাখি। হুজুরে 100টা দোয়া পারে তো আমি একটাই শিখি, হুজুরে 50টা দোয়া পারে তো আমি একটাই শিখি, অসুবিধা কি ভাইয়া? অসুবিধা কোথায় চাচা? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, সহি শুদ্ধ